হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরা ভালো আছো। কে কেমন আছো একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর তোমাদের আমার এই গীতার ক্লাসগুলো কেমন লাগে সেগুলো একটু কমেন্ট করে জানাবে। তোমরা অনেকে কমেন্ট করো আমাকে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। সো আজকে আমরা অষ্টম অধ্যায় পড়বো। আর আজকে পার্ট অনেকটাই, মানে শ্লোকের সংখ্যা অনেক কম, মাত্র 28টা শ্লোক আছে, ঠিক আছে? সো বুঝতেই পারছো আজকে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের ইয়েটা। তাও আমি চেষ্টা করবো স্পিড বাড়িয়ে আরও যতটা তাড়াতাড়ি নিয়ে যাওয়া যায়। তো আমার এই এপিসোডগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। সো আজকে অষ্টম অধ্যায় যেটা পড়বো তার নাম হচ্ছে অক্ষর ব্রহ্মযোগ, ঠিক আছে? একটু দেখিয়ে দিই তোমাদের, উল্টো লেখা আছে জোল, ঠিক আছে? সো যাদের কাছে বই আছে তো খুব ভালো, আর যাদের কাছে নেই তারা একটু বসে বসে আমার গীতা পাঠ শুনতে পারো। আর এর আগে যে কটা অধ্যায় আছে সেগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে প্লে লিস্ট করা আছে, সেখান থেকে তোমরা দেখে নিও। সো বেশি লেট করবো না, ভিডিওটাকে স্টার্ট করি। ওকে, তো চলো ফার্স্ট হচ্ছে ঠিক আছে শ্লোক 1। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, সকাম কর্ম কি, অধিভূত কি, আর অধি দৈবই বা কি? অনুগ্রহ পূর্বক আমাকে স্পষ্ট করে বলো। মানে এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মতত্ত্ব থেকে শুরু করে অর্জুনের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন, ঠিক আছে? এখানে অর্জুনের বেশ কিছু কোয়েশ্চেন আছে, সেগুলির উত্তর উনি দিয়েছেন। শ্লোক হচ্ছে 2। হে মধুসূদন, এই দেহে অধিযোগ্যকে এবং এই দেহের মধ্যে তিনি কিভাবে অবস্থান করেন, মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারে? ঠিক আছে, এখানে অর্জুন জিজ্ঞাসা করেছে যে যজ্ঞের প্রকৃত অধীশ্বর কে এবং কিভাবে তিনি জীবের দেহে অবস্থান করেন, ঠিক আছে? আমাদের সারা জীবনে আমরা যা কিছু করি তার পরীক্ষা হয় আমাদের মৃত্যুর সময়, একদমই তাই। যারা নিরন্তর কৃষ্ণ ভাবনায় যুক্ত তাদের বিষয়ে জানার জন্য অর্জুন অত্যন্ত উৎকণ্ঠিত। সেই চরম মুহূর্তে তাদের অবস্থা কেমন হয়? অর্জুনের প্রশ্ন হচ্ছে, মৃত্যুর সময় মানুষের দেহ অসার হয়ে আসে, গলার স্বর তখন থাকে না, ওই অবস্থায় কিভাবে শ্রীকৃষ্ণের নাম জপ করবে? আশা করি এটা আলাদা করে বুঝিয়ে বলার কিছু নেই, যেটুকু বললাম বুঝতেই পেরেছে। আচ্ছা, এবার শ্লোক হচ্ছে 3। পরমেশ্বর ভগবান বললেন, নিত্য বিনাশরহিত চিন্ময় জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবকে বলা হয় অধ্যাত্ম। জীবের জড়দেহের উৎপত্তিকর সংসারই হচ্ছে কর্ম। মানে কি বলেছে এখানে? জড় প্রকৃতিতে সে তার কর্ম অনুসারে মানুষ, দেবতা, পশু, পাখি আদি বিভিন্ন দেহপ্রাপ্ত হয়, একদমই তাই। এই জড় পৃথিবীতে আমরা যেরকম যা কর্ম করব তার ভিত্তিতে আমরা মানুষ হব, না দেবতা হব, না পশু পাখি হব, না কি হব, সেটা তার উপর বেস করে আমরা হই, না কীট পতঙ্গ হব তার উপর। স্বর্গলোকে নানা রকম সুস্বাচ্ছন্দ্য ভোগ করার জন্য কখনো কখনো যাগযজ্ঞের অনুষ্ঠান করে কিছু মানুষ, কিন্তু তারা সেই পূর্ণ কর্মফলগুলি যখন শেষ হয়ে যায় তখন এই পৃথিবীতে তারা আবার পতিত হয়, আবার মনুষ্যদেহ ধারণ করে। এই প্রক্রিয়াকে বলে কর্ম। আচ্ছা, কর্ম কাকে বলে? তাহলে এখানে এটাই বলেছে যে আমরা এই গোটা জন্মে আমরা যেরকম যেরকম কাজ করে থাকবো তারপর বেস করে আমাদের কর্মের ফল আমরা পাবো, যে আমরা কি হয়ে নেক্সট জন্মে জন্মাবো, ঠিক আছে? এবার অনেকেই আছে যারা যাগযজ্ঞ করে ভগবানের বিশাল নাম, মানে ভগবান না, সরি, দেবদেবীদের অনেক সময় পুজো আচ্ছা করে থাকে না, তো তার ফলে তারা তাদেরকে সন্তুষ্ট করতে পারে এবং মানে তাদের সন্তুষ্ট করার ফলে তারা স্বর্গলোক প্রাপ্ত করে, মৃত্যুর পর স্বর্গে যায়। সবসময় মানে দেবদেবীদের নিয়ে পুজো আচ্ছার মধ্যে থাকছে সেসব মানুষরা, তারা স্বর্গে যাচ্ছে, ঠিক আছে? এবার আমরা অনেকেই ভাবি, মানে আমিও নিজে এটা ভাবতাম যে স্বর্গে যাওয়া মানে সব থেকে সুখের জিনিস, মানে তার থেকে আর বেটার কিছু হতে পারে না, এবং স্বর্গে যে যায় তারা হয়তো আর কখনো মরতে আসতে পারে না। কিন্তু এই ভগবত গীতায় সেই অ্যান্সারটা দিয়েছে যে এটা পুরোপুরি ভুল জানতাম আমরা। কারণ স্বর্গেও কিছু দিনের, কিছু জন্মের আমাদের থাকে, মানে লাইসেন্স থাকে, ঠিক আছে? আমরা যেমন কোনো 5 স্টার হোটেলে যখন যাই,
ঠিক আছে, আমাদের যতদিন আমরা টাকাটা দিতে পারবো সেখানে, ততদিনই ওখানে ট্রিটমেন্ট নিতে পারবো। তারপরে আমাদের টাকা যখন শেষ হয়ে যাবে, ফাইভ স্টার হোটেলে থাকার মতো টাকা যখন আমাদের শেষ হয়ে যাবে, তখন আমরা আবার আমাদের নর্মাল বাড়িতে চলে আসবো। ঠিক সেরকমই যতদিন তোমার পুণ্য কাজ করেছো, দেবদেবীর পুজো অর্চনা করেছো, নিজেকে সঁপে দিয়েছো বিভিন্ন দেবদেবীদের আরাধনায়, তারা ডেফিনেটলি স্বর্গ লাভ করবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু স্বর্গে যাওয়ার পরেই যে মানুষ একদম বিলীন হয়ে যাচ্ছে, তারা আবার আসছে না পৃথিবীতে, সেটা কিন্তু ভুল ধারণা। সেটাই, সেই ভুল ধারণাটাই কিন্তু এই গীতাতে ক্লিয়ার করে দিয়েছে যে যারা স্বর্গলোকেও যাবে, তারা এটা ভেবো না যে তোমাদের আর মনুষ্য রূপ নিয়ে পৃথিবীতে আসতে তোমরা পারবে না। হ্যাঁ, যারা স্বর্গে যায় তারাই কিন্তু আলটিমেটলি আবার মনুষ্য রূপ নিয়ে এই পৃথিবীতে এসছে। ঠিক আছে, কয়েক কোটি জন্মের পরে তো মানুষ মনুষ্য রূপ পায়। সুতরাং যারা মনুষ্য রূপ নিয়ে আসে তারা সবসময় জানবে যে কিছু পুণ্যের ফলে স্বর্গে এতদিন ছিল এবং তাদের সেই স্বর্গে সমস্ত কিছু উপভোগ করা হয়ে গেছে। তারপরে ওনারাই আবার মানে যখন হয়ে গেছে তখন একটা জন্মের পর তারা আবার মনুষ্য রূপ নিয়ে পৃথিবীতে চলে এসছে। ঠিক আছে, এবারে এই সময় এসে তোমাদেরকে আরও ভালো পুণ্য কাজ কিছু করতে হবে, তাই না? এখন তোমরা যদি পুণ্য না করে আবার উল্টো পাল্টা কোনো কাজ করো, আবার তাহলে নরকে যাবে, আবার অন্য কিছু দেহ তোমরা প্রাপ্ত করবে। তো এইটার রিসাইকেলের মতো চলছে। ঠিক আছে, কিন্তু এটার থেকে উদ্ধার কি করে হবে ওটাই এখানে বলেছে। কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত অবশ্যই এই ধরনের যোগ্য অনুষ্ঠান পরিহার করে। তিনি সরাসরিভাবে কৃষ্ণ ভাবনায় ভগবত ভক্তির পন্থা অবলম্বন করে এবং ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। এখানে এটাই বলেছে। কিন্তু কৃষ্ণের যারা ভক্ত হয়, মানে পুরোপুরি ওনার ওপর সবকিছু সঁপে দিয়েছে, উনি ছাড়া আর কিছুই ধ্যান জ্ঞান নেই। ঠিক আছে, কোনো দেবদেবীর পুজো আরাধনাও করেন আলাদা করে। কৃষ্ণ ভক্তরা কিন্তু কোনো দেবদেবীকে নিয়ে কোনো কিছুতে ইয়ে করে না, এটা সবসময় তোমরা দেখবে। তারা শুধুমাত্র কৃষ্ণকে নিয়ে আরাধনা করছে, কৃষ্ণের প্রতি তাদের সমস্ত কিছু সঁপে দিয়েছে। তারা যে নিজেদের কর্ম করছে সর্বক্ষণ শুধু কৃষ্ণ জপ করে যাচ্ছে। সুতরাং একমাত্র গোলকে, আমরা বলি না যে গোলকে যখন আমরা যাব, বা ভগবত ধাম যেটাকে বলে, ভগবত ধাম বা গোলকে একমাত্র চলে গেলে তাহলে আমাদের আর নেক্সট টাইম এই জন্মে কখনো আসতে হবে না। গোলকে যাওয়ার জন্য পুরোপুরি কৃষ্ণের প্রতি সমর্থন করতে হবে, কৃষ্ণের নাম নিতে হবে, কৃষ্ণকে সেবা করতে হবে। সে ধরনের মানুষজন আলাদা। ঠিক আছে, তো তার জন্য আলাদা করে কোনো দেবদেবী পূজা অর্চনা এ সমস্ত করা দরকার পড়ে না। কারণ তাদের একমাত্র ইন্টেনশন আমরা কোনো স্বর্গেও যাব না, কোনো নরকেও যাব না। আমাদের একমাত্র ইন্টেনশন শ্রীকৃষ্ণদেবের কাছে যাব, গোলকে যাব, যাতে আমরা আর কখনোই এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে না পারি। ঠিক আছে, তো এটাই হচ্ছে একমাত্র পথ আমাদের। আমরা যদি চাই যে আর আমরা এই নরকীয় এই পৃথিবীতে আর আসতে চাই না, আমরা কোনো স্বর্গে টর্গেও যেতে চাই না, কারণ স্বর্গে গেলেও সেই তোমাকে আবার কিন্তু কয়েক কোটি জন্মের পর হলেও এখানেই ব্যাক করতে হবে, যেটা গীতাতে লেখাই রয়েছে। একমাত্র গোলক হচ্ছে সঠিক সেই উদ্ধার জায়গা, যেখানে একবার চলে গেলে সেখান থেকে তুমি আর জন্মগ্রহণ করবে না এখানে। ঠিক আছে, কোনো রূপেই আর এখানে তুমি ফিরে আসবে না। ওকে, এবার হচ্ছে শ্লোক 4। হে দেহধারী শ্রেষ্ঠ, নশ্বর জড় প্রকৃতিকে বলা হয় অধিভূত। সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টি রূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয়। আর দেহীদের দেহান্তগত অন্তর্যামী রূপে আমি অধিযোগ্য। মানে কি বলেছে, জড় দেহ সাধারণত 6টি অবস্থায় প্রাপ্ত হয়। আমরা জানি প্রথমে আমাদের জন্ম হয়, তারপরে আমরা একটু একটু করে বৃদ্ধি হই, কিছু কালের জন্য স্থায়ী হয়, প্রজনন করে, ক্ষীণ হয় এবং অবশেষে মরে যায়, মানে বিনাশপ্রাপ্ত হয়। এই জড় প্রকৃতিকে কি বলে, অধিভূত। ভগবানের বিশ্বরূপ যাতে সমস্ত দেবদেবীরা ও তাদের নিজস্ব লোকসমূহ অবস্থিত, তাকে বলে অধিদৈবত। আর শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ পরমাত্মা, যিনি অন্তর্যামীরূপে প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করেন, তাকে বলে অধিযোগ্য। ঠিক আছে, আচ্ছা, এবার শ্লোক হচ্ছে 5। এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে শোনো। মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবি প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর ওনার কাছে প্রাপ্ত হওয়া মানে আমরা আর কখনো এখানে ফিরে আসবো না। ঠিক আছে, সেটা যে কোনো রূপেই হোক, আমরা আর কখনো এখানে ফিরে আসবো না। আর ওনার নাম জপ করে যারা মৃত্যুর সময় দেহত্যাগ করে তারা সত্যিই ভীষণ পুণ্যবান হয়, তাই না? মানে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে দেহত্যাগ করলে তৎক্ষণাৎ ভগবত ধামে প্রবেশ করা যায়। ঠিক আছে, যে সমস্ত জীবেরা অশুদ্ধ, যারা কখনো ভগবত ভক্তি সাধন করেনি, তাদের পক্ষে ভগবানকে স্মরণ করা অসম্ভব। তাই জীবনের সূচনা থেকেই কৃষ্ণ ভাবনার অনুশীলন করা উচিত।
জীবনের শেষে সার্থকতা অর্জন করতে হলে শ্রীকৃষ্ণের স্মরণ অপরিহার্য। তাই সর্বক্ষণ অবিরামী হরে কৃষ্ণ মন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কীর্তন করতে হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন যে যে ব্যক্তি হরে কৃষ্ণ কীর্তন করবে তার অনেক বাধাবিঘ্ন আসতে পারে, কিন্তু সমস্ত বাধাবিঘ্নকে সহ্য করে তাকে অনবরত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই কীর্তন করে যেতে হবে, যাতে জীবনের অন্তিম কালে তিনি কৃষ্ণ বিবরণামৃতপূর্ণ সুফল লাভ করতে পারে। মানে এক কথা হচ্ছে, মৃত্যুর সময় যে ব্যক্তি হরে কৃষ্ণের নাম করবে সে নির্দ্বিধায়, মানে অতীব যন্ত্রণা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, তাও যেসব ব্যক্তি তার নাম নিয়ে মৃত্যুবরণ করবে তার একমাত্র স্থান হবে গোলকধামে, ভগবানের কাছে পুরোপুরি। আমরা বলি না আমরা ভগবানের কাছে চলে যেতে চাই, আমরা এখানে ফিরে আসতে চাই না, সেটা কিন্তু স্বর্গে গেলে হবে না। স্বর্গে গেলে আবার তোমাকে আসতে হবে। স্বর্গে থাকে দেবদেবীরা, সেখানে কিন্তু মানে ভগবান থাকে না, ভগবান থাকে হচ্ছে গোলকে। ঠিক আছে, এগুলো বুঝতে হবে, এগুলো আমি আগে বুঝতাম না, কিন্তু এই গীতা পাঠ করতে করতে অনেক বিষয়ের ধোঁয়াশা ছিল যেগুলো আমি জানতে পেরেছি, আর সেগুলো তোমাদের সাথেও শেয়ার করছি। এবার তোমরা বলবে যে মৃত্যুকালে কি করে মানে দুম করে ওনার নাম করবো। ঠিক আছে, যাদের নাম করা তারা এমনিই করবে। এখানে কি বললো, জীবনের সূচনা থেকে যেসব বাচ্চা কাচ্চারা যখন জন্মগ্রহণ করছে, মা বাবার তখন থেকে উচিত শ্রীকৃষ্ণের নাম জ্ঞান করানো, নাম জপ করার জিনিসগুলোকে বুঝিয়ে দেওয়া। ঠিক আছে, আমরা যে কাজটা হ্যাবিট করে ফেলি সেটা আমরা মৃত্যুর সময়তে গিয়ে কখনো ভুলতে পারি? উল্টে মৃত্যুর সময়তেই কিন্তু এতদিন ধরে যা যা আমরা করে এসেছি সেগুলো সবচেয়ে বেশি মনে পড়ে। মৃত্যুটা এমন জিনিস, যখন মৃত্যুর সময় আসে না, তখন দেখবে মানুষজন আজ থেকে 10 বছর আগে কীরকম ছিল, কাকে কিভাবে ডাকতো, কিভাবে কি করতো, সেগুলো বেশি রিমাইন্ড হয়। মানে আগে আমরা পাস্টে চলে যাই মৃত্যুর টাইমটাতে, সমস্ত কিছু ক্যালকুলেশন মাথার মধ্যে ঘুরতে থাকে যে এতদিনে যা 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 কর্ম করে এসেছি ওই মৃত্যুর টাইমটাতে। তাহলে এই কর্মের যদি সূচনা থেকেই সবাই কৃষ্ণ নাম করতে পারে, করা উচিত, এটা যদি করতে পারে তাহলে মৃত্যুকালে তো ডেফিনেটলি তার এটা সর্বক্ষণ তার মনে সেটা চলবেই। এটার জন্য দরকার নাম জপ করার সূচনা থেকে মানুষের। ঠিক আছে, ওই বৃদ্ধকাল কবে আসবে, বৃদ্ধকালে গিয়ে আমি ভগবানের নাম জপ করবো, তীর্থস্থান পরিভ্রমণ করব, ওই সমস্ত করলে হবে না। একদম শিশুকাল থেকে তোমার মগজ শিশুকে মায়ের পেটে থাকাকালীনই এইটা কনসেপ্ট মা বাবাদের, স্পেশালি মায়েদের একদম মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হবে কৃষ্ণ নাম। ঠিক আছে, ওখানে একমাত্র আলটিমেট মুক্তি ওখানে, তাছাড়া কোনো কিছু ইয়ে নেই। ঠিক আছে, সুতরাং মৃত্যুকালে অটোমেটিক্যালি তখন তোমার কৃষ্ণ নাম অটোমেটিক্যালি তুমি জপ করতে থাকবে তখন। ঠিক আছে, আর যে সমস্ত মানুষজন জীবনে সারা জীবনে কোনোদিনও ভগবানের নাম জ্ঞান করেনি, তারা কি করে ভগবানের নাম মৃত্যুর সময় ইয়ে করবে? তারা তখন মৃত্যুর সময় ভাববে যে আমার এত সম্পত্তি, আমার বাড়ি চলে গেল, আমার গাড়ি চলে গেল, এই বাড়ির প্রতি আমার আক্রোশ আমি ভোগ করতে পারলাম না। পাপি ঝাপি মানুষরা এগুলোই ভাববে, কারণ তাদের মনে তো এই জড় জগৎ নিয়ে তারা বিজি, এতদিন কর্মই তো এই সমস্ত নিয়েই করে এসছে, নাম জপ করার সময় ছিল না, তাই মৃত্যুর ওই সময়টা তো তাদের ভগবানের কথা মাথায় আসবে না কখনো। ঠিক আছে, শ্লোক হচ্ছে 6। হে কর্তীয়, অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি অবশ্যই সেভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। মানে কি বলেছে, যে মানুষ দেহত্যাগ করার সময় কৃষ্ণ চিন্তা করে সে পরমেশ্বর ভগবানের কাছে চলে যায়। এক মহান ব্যক্তি হয়েও মৃত্যুর সময় মহারাজ ভরত, আচ্ছা, এক মহান ব্যক্তির উদাহরণ এখানে দিয়েছে। সে কে? মহারাজ ভরত। উনি কি মৃত্যুর সময় কি কি ভাবতে ভাবতে চিন্তা করতে করতে মৃত্যুবরণ করেছে? এখানে লেখা আছে হরিণের কথা চিন্তা করছিলেন, তাই তার পরবর্তী জীবনে তিনি হরিণের দেখে রূপান্তরিত হয়ে হরিণ রূপে জন্মগ্রহণ করেছেন। বুঝেছ? তাই হরিণ রূপে জন্মগ্রহণ করেও মহারাজ ভরত তার পূর্বজন্মের কথা স্মরণ রেখেছেন, কিন্তু তাকে পশুদের গ্রহণ করতে হয়েছিল। মৃত্যুর সময় আমরা যে জিনিসটা নিয়ে ভাববো আমাদের পরবর্তী জন্মটাও সেটাই হবে। বুঝতে পেরেছ আশা করি? এখানে এক্সাম্পলও দেওয়া রয়েছে। সাধারণত জীবিত অবস্থায় আমরা যে সমস্ত চিন্তা করে থাকি সেই অনুযায়ী আমাদের মৃত্যুকালীন চিন্তার উদয় হয়। আমি আগেই বললাম, সারা জীবনে আমরা জীবিত অবস্থায় যদি কৃষ্ণনাম পড়ে থাকি মৃত্যুকালীন সময় অটোমেটিক্যালি সেটা আমাদের মুখ থেকে বেরোবে। ঠিক আছে, যেই সমস্ত মায়াপুরে বলো, বৃন্দাবনে বলো, যে সমস্ত শুদ্ধ ভক্তরা ওনার রয়েছে তারা তো সারা জীবনে ওনাকে নিয়েই পড়ে রয়েছে। তাহলে মৃত্যুর সময় ওনার নাম মুখে আসবে না কি? ওরা এটা ভাববে যে আমার বাড়ি ফেলে আমি চলে যাচ্ছি, ধন সম্পত্তি ভোগ করতে পারছি না, আমার বাড়ি অন্য কেউ ভোগ করবে, এইসব চিন্তা ভাবনা আসবে নাকি? শুধু কৃষ্ণের কথা ভাববে তারা। এটাই হচ্ছে ডিফারেন্স সাধারণ মানুষের সাথে শুদ্ধ ভক্তদের। ঠিক আছে, এই জীবনই আমাদের পরবর্তী জীবন সৃষ্টি করবে। একদম আমরাই ডিসাইড করবো পরবর্তী জন্মে আমরা কি হব। পরবর্তী জন্মে আমরা কি হব সেটা আমাদের হাতে, এটা কোনো ভগবানের হাতে নেই। ঠিক আছে,
ভগবান আমি যখন এই পৃথিবীতে এসছি তখন আমি ঈশ্বরকে বলেছি আমার কর্তব্য, আমি এই পৃথিবীতে এসে তোমার নাম জপ করবো। এবং অবভিয়াসলি মানে দেখো, আমাদের পেট চালানোর জন্য কর্ম করতে হবে, সেটা আলাদা ব্যাপার। সেটা সৎকর্ম করলে ভগবান এমনিই সন্তুষ্ট হচ্ছে, এবং যে কর্মটা আমরা করবো সেখান থেকে যে মানিটা পাবো সবটা নিজের সুখভোগের জন্য ইউজ করলে হবে না, কিছুটা ভগবানের কাজে দিতে হবে, কিছুটা দান করতে হবে। এগুলো তো পূর্ণ কাজ করা, সব নিজে খাবো, নিজে করবো, নিজে করবো, এইসব করার জন্য ভগবান পাঠায়নি তোমাকে পৃথিবীতে। ঠিক আছে, নিজের কর্ম করবো, তার সাথে ভগবানের নাম জপ করবো, সৎকর্ম করবো, এটাই তো আমি প্রমিস করে এসেছি পৃথিবীতে। এবার যেসব মানুষরা ভুলে যাচ্ছে এই জিনিসগুলো, তারা শুধুমাত্র পারিপার্শ্বিক এইসব মোহমায়ের মধ্যেই জড়িত, তাদেরকে তো কিছু বলার নেই। সুতরাং আমি ঠিক করবো, আমি যদি সৎকর্ম করে থাকি আমি ঠিক করবো আমি নেক্সট জন্মে কি হব, এটা আমার হাতে রয়েছে, তাই না? আমি পূর্ণ করলে সেইটাই আমি করবো, মানে সেই জন্মটাই আমি পাবো। আর আমি যদি খারাপ কাজ করে থাকি তাহলে সেটার ফলও আমি হাতে নাতে পেয়ে যাবো, এটা তো গীতাতেই বলা রয়েছে এগুলো। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করে জীবনের অন্তিমকালে একদম শ্রেষ্ঠ উপায়। ঠিক আছে, শ্লোক হচ্ছে 7 কি বলেছে? অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাব বিহিত যুদ্ধ করো, এভাবে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পণ করে নিঃসন্দেহে তুমি আমাতেই লাভ করবে। ভগবান মানুষকে বলছে না যে তার কর্তব্যকর্ম পরিত্যাগ করো, মানুষ তার নিজের কর্তব্যকর্ম করে যেতে পারে, সেই সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারে। তার ফলে সে জড়জাগতিক এই যে এত ফালতু এই জগতের এই বিষ, তার থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের পাদপদ্মে তার মন এবং বুদ্ধিকে নিয়োজিত করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করার ফলে নিঃসন্দেহে সে কৃষ্ণলোকে বা গোলোকে যাবেই যাবে। এখানে আশা করি আলাদা করে বলার কিছু নেই, যেটা বললাম সেটাই এখানে বলেছে। উনি কোনো মানুষকে পৃথিবীতে পাঠিয়েছে কর্তব্যকর্ম ছেড়ে হাত পা দিয়ে বসে থাকার জন্য না, তার সাথে সাথে ওনার নাম কীর্তন করতেও বলেছে। ঠিক আছে, শুধুমাত্র কর্তব্যকর্ম করছি, গাড়ি গাড়ি টাকা ইনকাম করছি নিজের সুখভোগের জন্য, আর যার থেকে আমি জিনিসটা পাচ্ছি তাকে ভুলে যাচ্ছি, সেটা বললে হবে না। তাহলেও মৃত্যুর পরে ওই হয় নরকে যাবে, আর না হলে আবার এইটা ওইটা সেটা রূপ ধারণ করে পৃথিবীতে আসবে আর কি। আচ্ছা, শ্লোক হচ্ছে 8। হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে একাগ্র চিত্রে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করে তিনি অবশ্যই তাকে প্রাপ্ত হবেন। মানে কি বলেছে? হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে শ্রীকৃষ্ণের প্রতি পূর্ণ জাগরিত হয়। পরমেশ্বর ভগবানের নাম শ্রবণ এবং কীর্তন অনুশীলন করার মাধ্যমে কর্ণ কান জিহ্বা মন ভগবানের সেবায় নিয়োজিত হন। ঠিক আছে, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে মন সর্বদা পরমেশ্বর ভগবানের শ্রী চরণে আবিষ্ট হয়। ঠিক আছে, শুয়োপোকা একটা উদাহরণ দিয়েছে। শুয়োপোকা যেমন সর্বক্ষণ প্রজাপতির চিন্তায় মগ্ন থাকার ফলে সে সেই জন্মে প্রজাপতিতে রূপান্তরিত হয়, সেই রকমই আমরাও যদি সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করি তবে আমরা নিঃসন্দেহে এই জীবনের শেষে ভগবান শ্রীকৃষ্ণের কাছেই চলে যাব। মানে একটা খুব সুন্দর ইন্টারেস্টিং উদাহরণ এখানে দিয়েছে। শুয়োপোকা যেমন সবসময় ভাবে যে আমি প্রজাপতিতে কবে পরিণত হব, প্রজাপতিতে কখন পরিণত হব। আমি এখানে মানে শুয়োপোকা থেকে তো অ্যাটলিস্ট মানে আমরা সবাই জানি যারা বিজ্ঞান পড়ে এসেছি, শুয়োপোকা থেকেই তো প্রজাপতি উৎপত্তি। তো ও সর্বক্ষণ এটা ম্যানিফেস্ট করতে থাকে আমি কখন, ম্যানিফেস্টেশন, এটার উপর অলরেডি আমার ভিডিও করা রয়েছে। তুমি যেটা ম্যানিফেস্ট করবে সেটাই তোমার হবে। ঠিক আছে, ম্যানিফেস্টেশন পাওয়ারটা ভীষণ স্ট্রং। ঠিক আছে, সুতরাং সে সবসময় ভাবে যে আমি কখন প্রজাপতি হয়ে ফুটবো, কখন প্রজাপতি হয়ে যাবো, কিন্তু সেটাই হয়। ঠিক আছে, তো সেটাই বলেছে যে আমাদের মনে যদি শ্রীকৃষ্ণের সবসময় শ্রীকৃষ্ণের কাছে যাবো, শ্রীকৃষ্ণের কাছে যাবো, ওনার সেবা করবো, এগুলো যদি ম্যানিফেস্ট হতে থাকে না সবসময়, সেটা কিন্তু পরিণত হয়। ওটাই হচ্ছে কথা। মানে মরার সময় হরির নাম করে কোনো লাভ নেই। প্রকৃতপক্ষে এটাই বলেছে যে শুধুমাত্র মরার সময় হরির নাম করে কোনো লাভ নেই, সেটা শুরু থেকে হরির নাম করতে হবে, তবে গিয়ে তুমি মরার সময় হরির নাম করতে পারবে। সব মানুষ তো মরার সময় গিয়ে হরিনাম করতে পারে না। যে সমস্ত মানুষ মানে এই জড়জগতের মধ্যে জড়িত, তারা শুধু সুখ ভোগ করতেই পৃথিবীতে এসেছে, তাদের জীবনে কোনো চিন্তাভাবনা নেই, যারা ভগবানের নাম ধ্যান করে না, মানে এক প্রকার অসুখ টাইপের মানুষজন আমাদের চারপাশে ঘুরে বেড়ায়, তারা জীবনে কোনোদিন মৃত্যুকালে গিয়েও ভগবানের নাম জপ করতে পারবে না। শ্লোক হচ্ছে 9। সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা অনু থেকে সূক্ষ্মতর সকলের বিধাতা জড়বুদ্ধির অতীত অচিন্ত ও পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতো জ্যোতিময় এবং তমচ্ছান্ন জড় প্রকৃতির অতীত। মানে কি বলেছে? আমরা প্রায় অবাক হয়ে ভাবি যে কিভাবে এই বিরাট বিরাট গ্রহ নক্ষত্রগুলি আকাশে ভেসে থাকে। ঠিক আছে, পরমেশ্বর ভগবান তার অচিন্ত শক্তির প্রভাবে এই বিশাল বিপুল গ্রহ নক্ষত্র মণ্ডলীকে ধরে রেখেছেন, তাই জন্যই তারা ভেসে থাকে।
ভগবানের শক্তি আমাদের কল্পনার ও চিন্তার অতীত, মানে আমরা ভাবতেও পারবো না যে ওনার এত পাওয়ার যার জন্য আকাশে কি করে ভেসে থাকে তারা, সূর্য কি করে উঠছে, চন্দ্র কি করে উঠছে, এগুলো সব কিছুর সাথে তো সবই তো ঈশ্বরের সৃষ্টি, উনি তো সৃষ্টি করেছেন এই সব কিছু, তাই না? একটা ছোটো ছোটো কীট পতঙ্গ সবই তো ওনার সৃষ্টি। সো এটাই। শ্লোক হচ্ছে 10। যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগশক্তির বলে ভ্রুযুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষে প্রাপ্ত হন। মানে মৃত্যুর সময় মনকে অবশ্যই ভক্তি সহকারে ভগবানের ধ্যানে একাগ্র করা উচিত। ঠিক আছে, ভক্তিযোগ অভ্যাস না করলে মৃত্যুর সময় এর প্রাকৃত স্তরে উন্নতি হওয়া যায় না। মৃত্যুর সময় হঠাৎ ভগবানকে স্মরণ করা যায় না, এই গীতাতেই লেখা রয়েছে। যেহেতু মৃত্যুর সময় মন অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে ওঠে, তাই আজীবন যোগ অভ্যাস করার মাধ্যমে ভগবানকে স্মরণ করার অভ্যাস করতে হয়, যাতে সেই চরম মুহূর্তে তাকে স্মরণ করা যায়। অনেকেই আছে যারা যোগ ব্যায়াম ট্যায়াম করে, যারা ওম বলে। ওম মানে কি? শ্রী বিষ্ণুর নাম ওম। ঠিক আছে, মন যত বেশি, আমরা কি বলি, আমরা যারা বিশাল রাগী, রাগ কন্ট্রোল করতে পারি, আমরা কি বলি? মেডিটেশন কর, যোগা কর, মেডিটেশন কর। ভগবানের মানে মেডিটেশন কি? যখন আমরা শুধু ভগবানের নাম করতে থাকি, মন অটোমেটিক্যালি শুদ্ধ হয়ে যায়। ঠিক আছে, যারা অল্পেতেই খুব রাগী তাদের কিন্তু এটা বলা হয় যে অন্তত মেডিটেশন কর, সেটাই বলেছে। আর যারা নাও করতে পারছে সেটাতেও প্রবলেম নেই, মেন কথা হচ্ছে ভগবানকে স্মরণ করতে হবে ভাই। সারা জীবনে না ভগবানকে স্মরণ করলে মৃত্যুর সময় হঠাৎ করে তোমার ভগবানের কথা কখনোই মনে আসবে না। আচ্ছা, শ্লোক হচ্ছে 11। কি বলেছে? বেদবিদ পণ্ডিতেরা তাকে অক্ষর বলে অভিহিত করেন। বিষয়ে আসক্তিশূন্য সন্ন্যাসীরা যার মধ্যে প্রবেশ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছা ব্রহ্মযজ্ঞ পালন করে, তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো। মানে কি বলেছে এখানে? বৈদিক শিক্ষার রীতি অনুসারে বিদ্যার্থীদের শুরু থেকে ওম উচ্চারণের শিক্ষা দেওয়া হয় বৈদিক শিক্ষার রীতি অনুযায়ী, এবং তারা আচার্যদেবের সান্নিধ্যে থেকে পূর্ণ ব্রহ্মচর্য পালন করার ব্রহ্মজ্ঞান লাভ করে। এটা হচ্ছে বৈদিক যুগের শিক্ষা যেরকম হয়। সাধারণত গুরুকুল চুরুকুলে তাদেরকে শিশু বয়স থেকে ওম উচ্চারণের শিক্ষা দেওয়া হয় এবং ব্রহ্মচর্য পালন করতে বলা হয়। কিন্তু আধুনিক যুগে এইরকম ব্রহ্মচারী জীবনযাপন করা একেবারেই সম্ভব না। আধুনিক যুগের সমাজ ব্যবস্থার এমন পরিবর্তন হয়েছে যে বিদ্যার্থীর জীবনের শুরু থেকে ব্রহ্মচর্য পালন করা সম্ভব না, মানে আমাদের এই কলিযুগে। তাই শ্রী চৈতন্য প্রভু একটা কথাই বলেছে, বর্তমান কলিযুগে একমাত্র মহামন্ত্র করা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কীর্তন ছাড়া মানে আর কোনো উপায় নেই। ঠিক আছে, কারণ এখানে এই যুগে এসে আমাদের ব্রহ্মচর্য পালনের সেই জায়গাটা কোথায়? আমাদের স্টাডি তো টোটালি অন্যরকম। সো আমাদেরকে তাই সব থেকে সঠিক পথ হচ্ছে কলিযুগে মহামন্ত্র জপ করা। সেটাও যদি করার সময় না থাকে কারোর কাছে, আর কিছু বলার নেই। এর থেকে বেশি সহজ পদ্ধতি তো মনে হয় না আর কিছু হতে পারে বলে। শ্লোক হচ্ছে 12। ইন্দ্রিয়ের সবকটি দ্বার সংযত করো, মনকে হৃদয় নিরোধ করো এবং মস্তিষ্কের উপরিভাগে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হও। মানে কি বলেছে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক, এই জ্ঞান ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণভাবে সংযত করে ইন্দ্রিয় শুদ্ধ কামনা বাসনা দমন করো। ভক্তি সহকারে যিনি তার মনকে নিরন্তর শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন রাখতে পারে, তার পক্ষে এই জড়জগৎ থেকে বেরিয়ে আসা অত্যন্ত সহজ। আচ্ছা, শ্লোক হচ্ছে 13। যোগাভ্যাসে প্রবৃত ওমকার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ পূর্বক দেহত্যাগ করে, তিনি অবশ্যই পরমাগতি লাভ করেন। কি বলেছে? ওমকার, ব্রহ্ম ও ভগবান শ্রীকৃষ্ণ অভিন্ন, মানে একই জিনিস। যে ওমকার যেটা বলি, ওম নমঃ শিবায় নমঃ, ওম মানেই হচ্ছে শ্রীকৃষ্ণদেব, ব্রহ্ম মানেই হচ্ছে শ্রীকৃষ্ণদেব। ব্রহ্মা বলিনি কিন্তু, ব্রহ্মা আলাদা, ব্রহ্ম আলাদা। ঠিক আছে, ওম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের এরকম নির্বিশেষ ব্রহ্ম শব্দ, কিন্তু হরে কৃষ্ণ নামে ওম নিহিত আছে। একই জিনিস, হরে কৃষ্ণ বলতে পারো, ওমও বলতে পারো, জানো। এই যুগের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন স্পষ্টভাবে অনুমোদিত হয়েছে। তাই যদি কেউ জীবনের অন্তিমকালে হরে কৃষ্ণের মহামন্ত্র কীর্তন করতে করতে দেহত্যাগ করেন, তাহলে তিনি নিঃসন্দেহে তার সাধনা অনুসারে কোন একটি চিন্ময়লোকে পৌঁছবেন। কৃষ্ণ ভক্তেরা কৃষ্ণলোক গোলক বৃন্দাবনে প্রবেশ করো। একদমই তাই। শ্লোক হচ্ছে 14। হে পার্থ, যিনি একাগ্রচিত্তে কেবল আমাকে নিরন্তর স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত ভক্তযোগীর কাছে সুলভ হই। মানে কি বলেছে? শুদ্ধ ভক্তের একটি বিশেষ গুণ হচ্ছে অবিচলিতভাবে সর্বদাই শ্রীকৃষ্ণের চিন্তা করেন। তার কাছে কোনো বাধা বিঘ্ন আসতে পারে না। তিনি যে কোনো স্থানে যে কোনো সময় তার সেবা সম্পাদন করতে পারেন। কেউ কেউ বলেন যে শ্রী বৃন্দাবনের মতো ধামে, ঠিক আছে, অথবা ভগবানের লীলাভূমিতে কেবল ভক্তদের বাস করা উচিত, কিন্তু শুদ্ধ ভক্তরা কোনো জায়গায় থাকতে পারেন না। সেখানে তার শুদ্ধ ভগবত ভক্তি প্রভাবে শ্রী বৃন্দাবনের মতো পবিত্র পরিবেশের সৃষ্টি করতে পারে।
আচ্ছা আচ্ছা, শ্রী চৈতন্য মহাপ্রভুকে আচার্য বলেছেন, হে প্রভু তুমি যেখানেই থাকো না কেন সেখানে হচ্ছে শ্রী বৃন্দাবন। একদমই তাই। মানে যারা শুদ্ধ ভক্ত হয়, অনেকে মনে করে যে শ্রী বৃন্দাবনের মতো ধামে গেলে বা যে কোনো কৃষ্ণর ধামে গিয়েই একমাত্র কৃষ্ণের প্রতি আকৃষ্ট হওয়া যায়। কিন্তু কৃষ্ণ ভক্তেরা তাদের কাছে তারা এতটাই শুদ্ধ হয়, তারা যে কোনো জায়গাতে বসে, তারা যদি কোনো গাছের তলাতে বসেও তার নাম জ্ঞান করে, নাম যজ্ঞ করতে থাকে, সেটাই তার কাছে পবিত্র বৃন্দাবন হিসেবে তার সামনে সেটাই চলে আসে। তার জন্য আলাদা করে বৃন্দাবনে গিয়ে তাকে নাম জপ করতে হয় না। এগুলো হচ্ছে একদম পরম ভক্ত, যারা শুদ্ধ ভক্ত তাদের ক্ষেত্রে বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে শ্লোক 15। মহাত্মার ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে এবং এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না, কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন। কি বলেছে, যেহেতু এই অনিত্য জড়জগৎ মৃত্যু, জন্ম, জরা এবং বাধিরূপ ক্লেশের দ্বারা জর্জরিত, তাই যিনি পরম মাধ্য সাধন করে কৃষ্ণলোক গোলোক বৃন্দাবনে পরম গতিতে লাভ করে, তিনি আর ফিরে আসতে চান না। একদমই তাই। কারণ আমাদের এই জড়জগৎ তো জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি এইসবের মধ্যেই রয়েছে। এই সার্কেল থেকে যে একবার বেরোবে সে কোনোদিনই আর এই সার্কেলে ফিরে আসতে চাইবে না। শ্লোক হচ্ছে 16। হে অর্জুন, এই ভুবন থেকে সর্বোচ্চ ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল, অর্থাৎ সেখানে পূর্বজন্ম হয়, কিন্তু হে কুন্তেও আমাকে প্রাপ্ত হলে আর পূর্বজন্ম হয় না। একই কথা। দেখো, দেবলোকে যখন প্রবেশ করবে, দেবলোক মানে যারা স্বর্গলোকে প্রবেশ করছে, তাদেরও জন্ম মৃত্যুর চক্রেই থাকতে হচ্ছে। ঠিক আছে, অনেকেই যে ভাবছে যে দেবলোকে গেলে পৃথিবীতে ফিরে আসতে হবে না, অবশ্যই স্বর্গলোকে গেলেও তোমাকে পৃথিবীতে ফিরে আসতে হবে, এটার আগেই আমি উদাহরণ দিয়ে দিয়েছি। কিন্তু একমাত্র ওলোকে যারা চলে যাবে তাদেরকে আর এই পৃথিবীতে ফিরে আসতে হবে না। শ্লোক হচ্ছে 17। মনুষ্য মানে সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগে তার এক রাত হয়। এইভাবে যারা জানেন তারা দিনরাতে তত্ত্ববিদ্যা করেন। মানে আমরা সবাই জানি সত্য, ত্রেতা, দাপর ও কলি, এই 4টি যুগ। ঠিক আছে, কলিযুগে অধর্ম এত বৃদ্ধি পেয়েছে যে এই যুগের শেষে পরমেশ্বর ভগবান স্বয়ং কল্কি অবতার রূপে অবতীর্ণ হয়ে অসুরদের বিনাশ করবেন এবং ভক্তিদের পরিত্রাণ করবেন। আরও একটি সত্যযুগের সূচনা হবে। তারপর এই প্রক্রিয়া আবার চলতে থাকবে। এই 4টি যুগ যখন 1000 বার আবর্তিত হয় তখন ব্রহ্মার একদিন হয় এবং সমপরিমাণকালে এক রাত হয়। মানে এই 4টে যুগ পরস্পর চলতে থাকে, সত্য, ত্রেতা, দাপর, কলি। ঠিক আছে, এই 4টে যুগ, এই কলিযুগ শেষ হয়ে যাওয়ার পর আবার সত্য যুগ আসবে, আবার ত্রেতা যুগ আসবে, দাপর যুগ আসবে, তারপর আবার কলিযুগ আসবে। এইভাবে এটা কন্টিনিউ 1000 বার আবর্তন করে। বুঝতে পেরেছ? আর কলিযুগে এত অধর্মের সৃষ্টি হয়েছে, তাই এই যুগ যখন শেষ হবে তখন কল্কি অবতার রূপে ভগবান শ্রীকৃষ্ণদেব আসবে। ঠিক আছে, আচ্ছা শ্লোক হচ্ছে 18। ব্রহ্মার দিনের সমাগম সমস্ত জীব অব্যক্ত থেকে প্রকাশিত হয় এবং ব্রহ্মার রাত্রি সমাগমে পুনরায় অব্যক্ত লয়প্রাপ্ত হয়। আচ্ছা, শ্লোক হচ্ছে 19। হে পার্থ, সেই জীব সমূহ পুনঃ জন্মগ্রহণ করে ব্রহ্মার রাত্রি সমাগমে লয়প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয়। মানে কি বলেছে, যে সমস্ত অল্প বুদ্ধিসম্পন্ন জীব এই জড়জগতে থাকবার চেষ্টা করে, তারা বিভিন্ন উচ্চতর স্বর্গলোকে উন্নতি হতে পারে, তারপর তারা আবার এই পৃথিবীতে ফিরে আসে। কিন্তু যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে, মানে তারা হরে কৃষ্ণ 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করে, তো তারা পুরোপুরি ভগবত সেবায় নিয়োগ হয়ে যায়। ঠিক আছে, তাদের এখানে আর আসতে হয় না। শ্লোক হচ্ছে 20। কিন্তু আরেকটি অব্যক্ত প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত। সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না। আচ্ছা, শ্লোক হচ্ছে 21। কি বলেছে, সেই অব্যক্তকে বলা হয় অক্ষর, সেটি সমস্ত জীবের পরমা গতি। কেউ যখন সেখানে যায় তখন আর তাকে জগতে ফিরে আসতে হয় না, সেটি আবার পরম ধাম। মানে ব্রহ্ম সংহিতায় ভগবান শ্রীকৃষ্ণের পরম ধামকে চিন্তামণি ধাম বলে বর্ণনা করা হয়েছে, যে ধামে সমস্ত বাসনা পূর্ণ হয়। গোলক বৃন্দাবন নামক ভগবান শ্রীকৃষ্ণের পরম ধাম চিন্তামণি দিয়ে তৈরি প্রাসাদে পরিপূর্ণ। সেখানকার গাছগুলি কল্পতরু, যা ইচ্ছামাত্র আকাঙ্ক্ষিত খাদ্যদ্রব্য দান করে। সেখানকার গাদিগুলির সুরভি, মানে ওনার গোলকে কিরকম হয় সেটাই কিন্তু এখানে লেখা হয়েছে। ঠিক আছে, এই নিত্যধামে সহস্র লক্ষ্মী নিরন্তন করে। ঠিক আছে, এটাই বলেছে যে শ্রীকৃষ্ণ থাকেন গোলকে, সেই গোলক কেমন দেখতে হয় তা আমরা, মানে আমাদের গোলক কিরকম দেখতে হয় সেটা জানা তো আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু সেটা ছোট্টখাটো একটা এক্সাম্পল হিসেবে যদি আমরা বৃন্দাবনে একবার করে পরিভ্রমণ করতে পারি বৃন্দাবন ধামে গেলে, তাহলে একটু হলেও মথুরা বৃন্দাবনে ওনার হদিশ পাওয়া যেতে পারে। একটু হলে ইমাজিনেশন করতে পারি যে ওনার কাছে গেলে কিরকম কি হতে পারে, বিকজ ওখানে স্বয়ং
মথুরা বৃন্দাবনেই তো ওনার সমস্ত লীলা বিলাস হয়েছে, তাই না? তাই ওখানে গেলে প্রত্যেকটা পদে পদে, মাটিতে, প্রত্যেকটা গাছের পাতায় পাতায়, প্রত্যেকটা কিছুতে ওনাকেই আমরা ফিল করতে পারবো। শ্লোক হচ্ছে 22। হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমে কেবল লাভ করা যায়। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সবকিছুর মধ্যে তা অবস্থিত। মানে কি বলেছে? কেবল ভক্তির মাধ্যমেই শ্রীকৃষ্ণের পরম ধামে প্রবেশ করা সম্ভব। অন্য কোনো পন্থায় সেই ধাম লাভ করা যায় না। এই পরম ধামে একজনই পরমেশ্বর ভগবান আছেন, যার নাম শ্রীকৃষ্ণ। তাই বলা হয়েছে, বারবার সেটাই বলছে। ঠিক আছে। শ্লোক হচ্ছে 23। হে ভরতশ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে প্রত্যাবর্তন করেন বা না করে, সেই কালের কথা আমি তোমাকে বলবো। মানে ভগবান পূর্ণ শরণাগত অনন্য ভক্তগণ কখনো চিন্তা করেন না কখনো কিভাবে দেহত্যাগ করবেন। তারা সবকিছু শ্রীকৃষ্ণের হাতে ছেড়ে দেন এবং তাই তারা অনায়াসে অতি আনন্দের সঙ্গে ভগবত ধামে ফিরে যান। যারা কৃষ্ণ ভক্ত হন তারা কখন মৃত্যু হবে, কখন কী হবে, ওই নিয়ে চিন্তা ভাবনা করেন না। তারা জানেন জন্ম মৃত্যু এইসব হবেই, সো ওইসব নিয়ে তারা এত মাথা ঘামানো না। উল্টে তারা চান যে মৃত্যুর ফলে তাড়াতাড়ি করে মুক্তি লাভ করে উনি ওনার কাছে পৌঁছাতে পারলে বাঁচে। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। শ্লোক 24। ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি জ্যোতিষ শুভদিন শুক্লপক্ষে বা 6 মাস উত্তরায়ণকালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ হয়। মানে কি বলেছে এখানে? এটাই বলেছে মৃত্যুর যে সময়, ঠিক আছে, আমরা অনেক সময় দেখি না, যখন কারোর মৃত্যু হয় তখন আমরা পঞ্জিকা দেখি যে এই মানুষের মৃত্যুটা ঠিক দিনে হয়েছে কিনা। তার সঠিক মৃত্যুর টাইম যেটুকু বলা হয়েছে সেটা হচ্ছে মোটামুটি একটা আন্দাজ করতে গেলে জানুয়ারি থেকে জুন, এই টাইমটা। বিকজ ওই টাইম উত্তরায়ণকাল চলে। এই সময় যেসব যোগীরা সাধনার মাধ্যমে নিজেদের মৃত্যুর দিন নিজেরা ঠিক করেন তাদের জন্য ভালো। ঠিক আছে, অনেকে দেখবে নিজেদের মৃত্যুর দিন নিজেরা ঠিক করতে পারে, যারা যোগী টাইপের হয়। ঠিক আছে, তারা জানে যে উত্তরায়ণকালে মৃত্যু মানে করাতে চাইলে তারা করতে পারে। সেই অসম্ভব শক্তিটা তাদের মধ্যে রয়েছে, একমাত্র সেই যোগীদের বলে, যোগীদের সেই ক্ষমতাটা রয়েছে। কারণ মহাভারতে কিন্তু ভীষ্ম 6 মাস অপেক্ষা করেছিল, ওই তীর সারা শরীরে তার তীর ছিল, তাও কিন্তু উনি কিন্তু দক্ষিণায়নকালে কিন্তু দেহত্যাগ করেননি। উনি ওয়েট করছিলেন উত্তরায়ণকালে দেহত্যাগ করার জন্য। 6 মাস উনি ওইভাবেই ছিলেন, ওই তীরের যন্ত্রণা সহ্য করে ওইভাবেই ছিলেন। কারণ উনি এটাই ভগবানকে বলেছে, আমি যা করেছি, কিন্তু আমি 6 মাস অপেক্ষা করব, যখন উত্তরায়ণকাল আসবে তখনই আমি মৃত্যুবরণ করবো, তোমার কাছে চলে যাব। ঠিক আছে, তো এই ধরনের যোগীরাই একমাত্র মানে সেটা করতে পারে। কিন্তু যারা শুদ্ধ ভগবান ভক্ত তাদের জন্য অত কিছু, তারা শুভ অশুভ অত কিছু করে তারা দেহত্যাগ করে না। তারা যে সময় করে সেই সময় অটোমেটিক্যালি ভগবানের কাছে চলে যায়। এই জন্য কিন্তু এই শুক্লপক্ষটাকে খুব ভালো বলে মনে করা হয়। আচ্ছা, ধূমরাত্রি কৃষ্ণপক্ষ বা 6 মাস উত্তরায়ণকালে দেহত্যাগ করলে যোগী চন্দ্রলোকে গমনপূর্বক শুভ করার পর পুনরায় মর্তলোকে প্রবর্তন করে। আচ্ছা, কি বলেছে? মানে জানুয়ারি থেকে জুন পর্যন্ত উত্তরায়ণকাল ধরা হয়। এবার জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে যারা মৃত্যুবরণ করবে তারা আবার এই মর্তলোকে ফিরে আসবে। ঠিক আছে। আচ্ছা, তারা হয়তো স্বর্গে যেতে পারবেন, যে যেরকম কর্ম করবে সেই অনুযায়ী স্বর্গে যেতে পারবে, কিন্তু আবার তাদেরকে পুনরায় এখানে ব্যাক করতে হবে। শ্লোক হচ্ছে 26। বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের 2টি মার্গ রয়েছে, একটি শুক্ল এবং অপরটি কৃষ্ণ। একদম, হয় শুক্লপক্ষে কেউ মরে, কেউ কৃষ্ণপক্ষে মরে। 6 মাস করে। তো শুক্ল মার্গে দেহ ত্যাগ করলে তাকে ফিরে আসতে হয় না শুক্ল মার্গে, কিন্তু কৃষ্ণ মার্গে যারা দেহ ত্যাগ করে তাদেরকে আবার ফিরে আসতে হয়। এই জন্য মৃত্যুর পর পঞ্জিকায় দেখা হয় কোন সময় কোন তিথিতে মরেছে, কোনো দোষ পেয়েছে কিনা, এসব। ঠিক আছে। আচ্ছা, শ্লোক হচ্ছে 27। হে পার্থ, ভক্তেরা এই 2টি মার্গ সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও কখনো মোহগ্রস্ত হন না। অতএব হে অর্জুন, তুমি ভক্তিযোগ অবলম্বন করো। মানে কি বলেছে? ভক্তের কর্তব্য তারা শুদ্ধির ও বিশ্বাসের সঙ্গে কৃষ্ণ ভাবনা ভাবিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে থাকে। কারণ তারা তো জানে না কবে মানে মৃত্যু হবে তাদের, তাই তারা সর্বক্ষণ কোনো একটা সেকেন্ডের জন্য তারা মহামন্ত্র তারা ত্যাগ করতে যায়। স্নান করতে পর্যন্ত ইনফ্যাক্ট তারা ওনাকে স্মরণ করে, ঘুমাতেও পারলে, কারণ কখন চলে আদৌ পরের দিন সকালটা তারা পাবে কিনা তাদের কোনো ঠিক থাকে না। আচ্ছা, শ্লোক হচ্ছে 28। এটাই হচ্ছে লাস্ট শ্লোক। কি বলেছে? ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলে বঞ্চিত হবে না। দেখবার যোগ্য অনুষ্ঠান, তপস্যা, দান আদি যত প্রকার জ্ঞান এবং কর্মের সাধন আছে, সেই সমুদয়ের ফল ভক্ত ভক্তিযোগ দ্বারা লাভ করে আদি পরম ধাম প্রাপ্ত হন। মানে কি বলেছে? যতই দেবপাঠ করো, যজ্ঞ করো, তপস্যা করো, দান ধ্যান করো না কেন, শেষ কথা হলো ভক্তিযোগে কোনো ফলের আশা না করে ঈশ্বরের সাধনা করা উচিত। সাধু সন্ন্যাসীরা তপস্যা করে কেন? তপস্যা করে স্বর্গলোকে যাওয়ার জন্য। ঠিক আছে।
এটাও তো একটা আশা, তারা কোনো কিছু আশা করছে যে আমি কতক্ষণে স্বর্গলোকে যাব, ওই জন্য তপস্যা শুরু করেছে সাধু সন্ন্যাসীরা। ভক্তি যদি ভগবানের প্রতি না থাকে, শুধু চাওয়া পাবার আশায় ভগবানের তপস্যা করে কোনো লাভ নেই। পরিষ্কার বলা আছে, কৃষ্ণ ভক্তদের শুধু একটাই দাবি থাকা দরকার, সে স্বর্গ লোক না হয় সে পুরোপুরি গোলকে চলে যাবেন, যাতে তাকে আর এখানে ফিরে আসতে না হয়। অলওয়েজ ভগবানের কাছে তাকে মানে তাদের একটাই ধ্যান থাকবে, তারা গোলকে চলে যেতে চায়, ভগবানের ওখানে গিয়েও সেবা করতে চায়, তার কাছে থাকতে চায়, সে এখানে ফিরে আসতে চায় না। কোনো কিছুর আশা নিয়ে ওই ধ্যান তপস্যা করে কোনো লাভ নেই, এটাই বলেছে। তার কোনো চাওয়া পাওয়া থাকে না, অনলি ঈশ্বরকে কাছে পাওয়ার তারা একমাত্র টার্গেট থাকে। কাদের? যারা প্রকৃতপক্ষে কৃষ্ণ ভক্ত হয়। ইনফ্যাক্ট উনি এটাই বলছে, যতই তুমি বেদ পড়ো, মানে যজ্ঞ করো, তপস্যা করো, ধ্যান করো, ভক্তি চোখে ভগবানকে কোনো আশা মানে কোনো কিছু চাওয়া পাওয়া ছাড়া যদি ডাকতে পারো, সেটাই হচ্ছে একমাত্র পরম সেই মানে উইদাউট এনি এক্সপেকটেশন আমরা যদি ঈশ্বরকে ডাকতে পারি, তবেই ভগবানের কাছে যাওয়া যেতে পারে। কোনো কিছু সাধু সন্ন্যাসীরাও তো সারা মানে বছর ধরে ওরা যে এত ধ্যান করছে, তপস্যা করছে, কিসের জন্য? তারা যাতে স্বর্গলোকে চলে যেতে পারে। ঠিক আছে, কোনো কিছু আশায় এই জিনিসগুলো করা কখনো উচিত না, ওটাই হচ্ছে কথা। তাদের কৃষ্ণভক্তরা যারা হয় তাদের স্পেসিফিক্যালি একটাই ধ্যান থাকে, সর্বক্ষণ মহামন্ত্র তারা কীর্তন করছে, বিভিন্ন কাজকর্মের মধ্যে তারা যদি কাজও করছে তার মধ্যে ওনাকে স্মরণ করছে, বা একটা কথা বলছে, তোমার কাছে গোলকে চলে যেতে চাই, আর এখানে আসার কোনো ইচ্ছে নেই, ওখানে গিয়েও আমি তোমার সেবা করতে চাই, আমি শুধু তোমার সাথে লিপ্ত থাকতে চাই, এটাই তাদের একমাত্র কনসার্ন থাকে। সো এইভাবে আজকে আমার অধ্যায়টা শেষ হলো। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের এই অধ্যায় কিন্তু অনেক কিছু জানা গেল যে মৃত্যুর সময় আসলে কীভাবে গোলকে যাওয়া যায়। ঠিক আছে, সুতরাং এখনও টাইম আছে, সকলে ওই বৃদ্ধকালে গিয়ে নাম জপ করবে যারা ঠিক করে রেখেছো, তাহলে শুরু করে দাও, একটু একটু করে ভগবানের নাম জপ করে স্টার্ট করে দাও। ঠিক আছে, সো এটাই বলবো। হরে কৃষ্ণ, রাধে রাধে। নেক্সট এপিসোড নিয়ে আবার চলে আসবো। আর আজকের এপিসোড অনেকটাই ছোট হয়েছে, আমি তাও স্পিড বাড়িয়ে আরও ছোট করে দেবো। সো তোমরা একটু ধৈর্য সহকারে শুনো, আর যারা এতক্ষণ অব্দি স্কিপ না করে ভিডিওটা দেখেছো, ভগবানের ডেফিনেটলি আশীর্বাদ আছে, না হলে তো এই গীতা পাঠ অনেকেই শুনতে পারে না। ঠিক আছে, আর যারা শোনেন না তারা তো দেখবেই না এই ভিডিও খুলে। তো চলো আজকের মধ্যে এখানে টাটা।